হ্যালো ফ্রেন্ডস, আমি দেবজ্যোতি। তো আজকে আমরা করব আপকামিং সিনেমা আমার বস, সেটার একটা টিজার ড্রপ করা হয়েছে, সেই টিজারটা রিভিউ। এই সিনেমাতে মুখ্য ভূমিকায় আছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়, শ্রাবন্তী চট্টোপাধ্যায় এবং দ্য এভারগ্রিন রাখি গুলজার। রাখি গুলজারের প্রায় 22-23 বছর বাদে বাংলা সিনেমায় কামব্যাক হচ্ছে। তার শেষ বাংলা সিনেমা ছিল শুভ মহরত 22-23 বছর আগে, হুইচ ওয়াজ আ ফ্যান ফ্রিকিং ট্যাস্টিক ফিল্ম ঋতুপর্ণ ঘোষের ডাইরেকশনে। এবং আমরা ভারতবর্ষের দুজন থেসপিয়ান অভিনেত্রী শর্মিলা ঠাকুর একদিকে এবং রাখি গুলজার আরেকদিকে দেখতে পেয়েছিলাম। এবং ওই সিনেমাটা, বিশেষ করে রাখি গুলজারের যে ক্যারেক্টারটা ছিল রাঙা পিসিমার, আমরা তো অনেক আলতু ফালতু সিনেমার সিকুয়াল দেখি, অনেক আলতু ফালতু সিনেমার আমরা দেখি আইপি করার চেষ্টা করা হচ্ছে, ফ্র্যাঞ্চাইজ করার চেষ্টা করা হচ্ছে। রাঙা পিসিমার ক্যারেক্টারটা এবং শুভ মহরত সিনেমাটা অ্যাকচুয়ালিতে একটা সিকুয়াল, একটা ফ্র্যাঞ্চাইজ ডিমান্ড করে। ওই যে রাঙা পিসিমার ক্যারেক্টারটা ছিল দারুণ ক্যারেক্টার, যে মানে তরকারি কাটতে কাটতে ঘরের কাজ করতে করতে আর কি মিস্ট্রি সলভ করে দিচ্ছে, কেস সলভ করে দিচ্ছে। ওই ক্যারেক্টারটা ইট ডিজার্ভ দ্য ফ্র্যাঞ্চাইজ। তো যাই হোক, তার কামব্যাক হচ্ছে, দারুণ লাগছে দেখতে রাখি গুলজারকে। এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটি মা ছেলের সম্পর্ক কিন্তু উঠে আসছে। একটি বড় ফ্যামিলি, বড় লোক ফ্যামিলি। তো তারা একটা বিজনেস চালায় এবং সেই বিজনেস কে কেন্দ্র করে এবং তাদের পার্সোনাল স্পেসে আমরা কিন্তু মা এবং ছেলের সম্পর্কের ডায়নামিক্সটাই দেখতে পাচ্ছি। এবং আর কি যেহেতু তারা একই কোম্পানিতেও আর কি আছে, তাদের নিজেদের বিজনেস, তো সেই জন্য আর কি বস মানে শুভপ্রসাদ মুখোপাধ্যায়ের বসও রাখি গুলজার, তার মাও রাখি গুলজার, যেটা একটা ইন্টারেস্টিং ডায়নামিক্স দিচ্ছে। এবং ওই থেকেই নাম আমার বস। এবং আমরা কিন্তু সিনেমাটা, ফার্স্ট অফ অল দ্য মুভি লুকস ভেরি গুড। এবং ওই যে একটা বনেদি বাড়ির যে একটা ফ্লেভার, যেটা আমরা ঋতুপর্ণ ঘোষের সিনেমাতে দেখতাম, খুব সুন্দর লাগছে এস্থেটিক্যালি। দ্য মুভি লুকিং ভেরি গুড। এবং সিনেমাটার মধ্যে না, আমি অদ্ভুতভাবে, আমি টিজারটা 2-3 বার দেখলাম, একটা অ্যানিমেলের টাচ আছে। কিন্তু আমি আর কি মানছি না, একটা অ্যানিমেলের টাচ আছে। আমরা অ্যানিমেলে কি দেখেছিলাম, যে একটা বাবার সাথে সম্পর্ক, কমপ্লেক্স সম্পর্ক। এখানে আমরা কি দেখতে পাচ্ছি, মার সাথে একটা কমপ্লেক্স সম্পর্ক। এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ক্যারেক্টারটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে। আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই ক্যারেক্টারটার একটা অ্যাঙ্গার ইস্যু আছে, যেটা আবারও এগেন ইট ড্রস প্যারালাল টু অ্যানিমাল। এবং এই ক্যারেক্টারটা শিবপ্রসাদ মুখোপাধ্যায় ইউজুয়ালি যে ক্যারেক্টারগুলো প্লে করেন, মানে কমেডি, একটুখানি বোকা বোকা, একটু সাদা সিধে গোছের, মানে ওই লালটু দত্ত টাইপের ক্যারেক্টারগুলো যেগুলো আমরা হামিতে দেখেছি, বহুরূপীতে ক্যারেক্টারটার মধ্যে আবার একটু ডাইমেনশনস ছিল। এটা কিন্তু সেরাম হবে না। এই ক্যারেক্টারটার হয়তো কমেডিক সাইড থাকবে, হয়তো ইমোশনাল সাইড থাকবে, বাট এই ক্যারেক্টারটার কিন্তু একটা অ্যাঙ্গার ইস্যু আছে, এবং যেটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এই লোকটা নিজের ওয়ার্ক প্লেসে, সে যে কোম্পানিটা চালায়, সেখানে কিন্তু সে যথেষ্ট টক্সিক এবং তার একটা অ্যাঙ্গার ইস্যু আছে। এবং তার এই অ্যাঙ্গার ইস্যুটা আমরা কিন্তু শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের সাথে তার সম্পর্কেও দেখতে পাচ্ছি। আমরা সেখানে একটা কনফ্লিক্ট, রাস্তায় একটা জায়গায় শ্রাবন্তী তাকে কাইন্ড অফ ধাক্কা মেরে সরিয়ে দিচ্ছে। তো এই জিনিসটা কিন্তু একটা ইউনিক ডায়নামিক অ্যাড করছে। এবং মার সাথে সম্পর্কের এই যে দুটো আর কি লেয়ার, এই যে টু সাইডস, একটা বাড়িতে সম্পর্ক যেখানে অবভিয়াসলি আর কি মা এবং সন্তানের মধ্যে বন্ডিং, কোথাও গিয়ে রাখি গুলজার ছেলে মানুষই করছে তার ছেলের কাছে। আমরা দেখেছি যে বয়স্ক মানুষ হয়ে গেলে তাদের একটুখানি একটা বাচ্চা ব্যাপার চলে আসে, সেটা রাখি গুলজারের মধ্যে দেখতে পাচ্ছি আমরা, যে তিনি চাইছেন যে তার ছেলে তাকে নিজের হাতে খাইয়ে দিক। এবং আবার তার কর্মক্ষেত্রে, তাদের যে বিজনেসটা চালাচ্ছে, সেখানে আবার বস এবং তাদের যে ডায়নামিক্সটা, সেই জিনিসটাও বেশ ইন্টারেস্টিং লাগছে। আমার যেটা মনে হয় গল্প লেভেলে, যে রাখি গুলজার আর কি শিবপ্রসাদ মুখোপাধ্যায়কে নিজে বড় করেছেন এবং তার সাথে সাথে তিনি এই বিজনেসটাকেও দাঁড় করিয়েছেন। তো এই যে আমরা দ্বৈতটা আর কি দেখতে পাচ্ছি শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের সাথে রাখি গুলজারের, যে তার সাথে বসেরও সম্পর্ক, মায়েরও সম্পর্ক, এটা কিন্তু মানে উল্টো দিক দিয়েও তাই হবে, যে সে বিজনেসটাকেও দাঁড় করিয়েছে, নিজের সন্তানের মতো করে বড় করেছে, আবার তার অ্যাকচুয়াল যে সন্তান শিবপ্রসাদ মুখোপাধ্যায়, তাকেও বড় করেছে। এটা আমার গেস, পার্সোনালি দেখা যাক কি হয়। তো খুব সুন্দর ছিমছাম একটা ট্রেলার। প্রথম দিকে আমরা একটা ইনস্ট্রুমেন্টাল শুনতে পেলাম, যেটা প্রসেনজিৎ চ্যাটার্জির একটা ডাইরেক্টোরিয়াল সিনেমা ছিল আমি সেই মেয়ে বলে। প্রসেনজিৎ চ্যাটার্জি কো ডাইরেক্টর ছিলেন। ওখানে একটা গান ছিল আগুনের দিন শেষ হবে একদিন, ওটার একটা আর কি ক্রিসেন্ডো থেকে নেওয়া, শুনতে খুব ভালো লাগছে। তো ওভারঅল টিজার লেভেল, গল্প লেভেলে যেটা বললাম, খুব বেশি কিছু দেখা যাচ্ছে না। হালকা একটা অ্যানিমেল ভাইব আছে, যেহেতু ওই প্যারেন্টের সাথে সম্পর্ক এবং
এখানেও বড় বিজনেস এবং ক্যারেক্টার, মেন ক্যারেক্টারটার একটা অ্যাঙ্গার ইস্যু কোথাও গিয়ে আছে, কোথাও গিয়ে রিলেশনশিপটাও কাইন্ড অফ ট্রাভেল শ্রাবন্তী চ্যাটার্জির সাথে, মানে রুচিশীল অ্যানিমেল হয়তো হতে পারে, রুচিশীল ফ্যামিলি ফ্রেন্ডলি অ্যানিমেল হয়তো কোথাও গিয়ে হতে পারে। দেখা যাক। ওভারঅল টিজারটা তো খুবই ভালো লেগেছে আমার, এবং অবশ্যই দ্য গ্রেট রাখি গুলজার, তার একটা রিটার্ন হচ্ছে এত দীর্ঘদিন পরে, 22-23 বছর বাদে শুভ মুহূর্তে। তো দ্যাট ইজ আ গ্রেট নিউজ। আপনাদের টিজারটা কেমন লাগলো জানাবেন, এবং লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ধন্যবাদ।